আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানা রকম কুকর্ম সুকর্ম, তারপরে কলা কৌশল, এরপরে দেশের অনেক কিংবদন্তির ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে, আবার বাকশাল করা, ৭৪-এর দুর্ভিক্ষ, এরপরে গণতন্ত্র হরণ, তারপরে চতুর্থ সংশোধনী, এরকম নানা রকম ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে। রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে, কখনো রাজপথের নেত্রী হিসেবে, কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদনজিরগুলো স্থাপন করেছেন, এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি। আমি ভালো কথা বললাম না, এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন। আমি মন্দ কথাই বলছি। যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো, গুম করা, হত্যা করা, আগুন লাগানো, নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া, এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা। 2014 সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল, এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে, ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে। বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে, তারা 10টা বাসে আগুন দিয়েছে। বিএনপির আগুনে হয়তো কোনো লোক পুড়েনি, কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে। আর 10 মুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করেছে, ওই কাজ করেছে, এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে। বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা, সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি, সেখানে সে বোমা মেরেছে। এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন। তো এই যে তার যে ক্ষমতা, আবার ওই যে শেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুড়িয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা, এটা তো একেবারে ওপেন সিক্রেট। ইলিয়াস আলীকে গুম করা, জঙ্গি নাটক করা, এই বাংলাদেশে যা কিছু মন্দ, যা কিছু ভয়ঙ্কর, এই সব কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগকে না দিয়ে পারবেন না। এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, সরকারি কর্মকর্তা আছে, আমলা আছে, কামলা আছে, এবং তিনি তার একটা যে ডায়েরি, সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি, সকল ডিসি, সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে, এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত 15 বছরে সেই কাজটি করেছেন। ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা, তো তাকে তার দেখতে ইচ্ছা করে না, এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান। তো হেনস্থা করতে চান, এখন ওই লোকটি ধরুন চরফ্যাশনে গেল, ভোলাতে গেল, কক্সবাজারে গেল, এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে, কাউকে কোনো কথা না বলে সরাসরি দেখা গেল কক্সবাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো, তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই কাজটা করো, অমুক অমুক যাচ্ছে, গাড়িটা ভেঙে দেবা, পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফেলবা, একার পাশার উপর 4টা লাথি মারবা, আর গালের উপর কষাই 2টা এমনভাবে চড় মারবা যেন চশমাটা ভেঙে যায়। এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে শায়েস্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত, ইয়ানফসি ইয়ানফসি করত, এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে শায়েস্তা করেছেন। তো এখন তার এই যে বয়স, তিনি এখন ভারতে গিয়ে আছেন,
তার কণ্ঠ শুনে, সমস্ত কিছু শুনে, কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে, ভয় এসেছে, আতঙ্ক এসেছে। তিনি মনে করছেন যে তিনি আবার যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন, আবার নেতৃত্ব দিতে পারবেন, এই সরকারকে হটিয়ে দিতে পারবেন, আবার ক্ষমতায় যাবেন। এই যে তার যে বিশ্বাস, এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি, তার দলের যারা নেতাকর্মী এই প্রথম 2-3 মাস তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল। এখন তিনি সবার মধ্যে তার এই যে কর্মকাণ্ড, তার বিশ্বাস, তার চেতনা, তার কৌশল, এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে যে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে, এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো, এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো। তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে যায়, এবং ঘুম থেকে উঠে সারাদিন এই আশায় থাকে, এবং সারাক্ষণ ফেসবুক দেখে, ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হলো। এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক মাধ্যমের যত খবরাখবর, সেটা বিএনপির বিরুদ্ধে হোক, জামাতের বিরুদ্ধে হোক, তারা ওয়াকিফাল হচ্ছে এবং নিজেরা পলিটিক্যালি এনরিচ হয়ে যাচ্ছে। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এরা সারাদিন চাঁদাবাজি করতো, গুন্ডামি করতো, বদমাইশি করতো, রাজনীতি নিয়ে তারা চিন্তা করার সময় পেত না। কিন্তু এখন তারা পলিটিক্যালি অনেক ম্যাচিউরড। তেমনি দেশের বাইরে যারা আছেন, দুবাইতে আছেন, তারপরে আমেরিকাতে আছেন, ইংল্যান্ডে আছেন, এই সবাই মিলে পুরো বিশ্বটাকে তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ বানিয়ে ফেলেছেন। কলকাতা, দিল্লি, তারপরে শেষে আজমির, এই 3টে শহরে প্রচুর লোক রয়েছে। এর বাইরে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, তারপর শেষে আপনার যাকে বলা হয় নেপাল, নেপালের কাঠমান্ডু, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, রিয়াদ, কাতার, এরকম সব দেশে বাংলাদেশ থেকে যে যারা গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এরপর ধরেন তুরস্ক, ইস্তাম্বুল, এরপরে আপনি মিশর, এরপরে কানাডা, তারপরে ভানুয়াতু, এরপরে মোনাকো, আর ইউরোপের সকল দেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা তো আসেনি, তার সঙ্গে অনেক বড় বড় নেতা, মন্ত্রী, এমপি ছিলেন, বা মানে যাকে বলা হয় কোনো জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি ছিলেন। তারা ওখানে গিয়ে এই টাকা পয়সা নিয়ে ওখানকার আওয়ামী লীগদেরকে কেন্দ্র করে তারা একটা বাজার মিলিয়ে নিয়েছেন সেখানে, এবং নিজেদের বিভিন্ন গ্রুপ করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, বিভিন্ন কলাকৌশল করে এমন সব কর্মকাণ্ড তারা করছেন যেটা বাংলাদেশে যারা সরকার রয়েছেন বা নেতৃত্বে রয়েছেন তারা কল্পনাই করতে পারছেন না। এর কারণ হলো তারা এমন কতগুলো ম্যালওয়্যার, সফটওয়্যার এই সময় ইসরায়েল থেকে নিয়েছেন। ফলে আধুনিক প্রযুক্তি এবং টেকনোলজির একদম লেটেস্ট ভার্সনটা তাদের কাছে আছে। অর্থাৎ এই যে মেজর জিয়াউল হাসান, যে তার অধীনে যে টেলিকমিউনিকেশনের যে গোয়েন্দা বিভাগ, বা ডিবি, বা এসবি, বা পুলিশ টেলিকম, বা কিংবা ডিজিএফআই, তারা যে সকল যন্ত্রপাতি এনেছে এবং এটার যে সকল প্রযুক্তি আছে, এই প্রযুক্তির কন্টেম্পোরারি সকল ডকুমেন্ট তারা বিকল্প জায়গাতে তারা রেখে দিয়েছে। বিভিন্ন জায়গাতে তাদের অনেকগুলো সার্ভার আছে, বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার তারা এই কাজগুলো করে রেখেছে। এতে আপনি নিশ্চিত থাকেন আমাদের দেশের রাষ্ট্রশক্তি এখনো ওই পর্যায়ে যায়নি। নচেত বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল, হেস্ট হয়ে গেল, এটা এমনি এমনি হয়নি।